হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং রেসিপি বাই রুমি। আজ তৈরি করে দেখাবো হোমমেড বাটার। বাটার বিভিন্ন কাজে লেগে থাকে, এটা আমরা সবাই জানি। এই বাটার অনেক দামি একটি উপাদান, যেটা অতি সহজেই ঘরেই তৈরি করা যায়। এর মূল উপাদান হচ্ছে দুধ বা দুধের সর। আমি এই সরগুলো প্রতিদিন একটু একটু করে জমিয়ে নিয়েছি। অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, তা না হলে কিন্তু সরগুলো নষ্ট হয়ে যাবে। সরগুলো আমি একটা প্লেটে ঢেলে নেব। বাটার তৈরি করার অন্তত 1 ঘন্টা আগে সরটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিতে হবে, তা না হলে কিন্তু সরটা নরম হবে না। আমি আজকে বাটারটা পাটায় বেটে তৈরি করব, এর জন্য আমি একটা নিয়ে নিয়েছি পাটা। আমি কিছু সর নিয়ে তারপর ভালো করে মিহি করে বেটে নিব। অবশ্যই মিহি করে বেটে নিতে হবে, আর এটা সময় নিয়ে ভালো করে বেটে নিতে হবে। এটা কিন্তু ব্লেন্ডারেও তৈরি করা যায়। ব্লেন্ডারে তৈরি করতে অত কষ্ট করতে হবে না, জাস্ট ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। বাট সবার বাসায় ব্লেন্ডার নাও থাকতে পারে, কিন্তু তারাও তো বাটার তৈরি করতে যেতে পারে। তাই আমি আজকে পাটাই তৈরি করে দেখাচ্ছি, যেন সবাই তৈরি করতে পারে ঘরেই বাটার। ভালো করে মিহি করে বেটে নেব। বাটারের মূল উপাদান হচ্ছে খাঁটি গরুর দুধ। দুধ ভালো হলে বাটারও ভালো হবে, ঘিও ভালো হবে। আমি কিন্তু আজকে শুধু বাটারটা তৈরি করব, ঘি কিন্তু তৈরি করব না। বাটার থেকে ঘি কিভাবে তৈরি করতে হয় এর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শুধু কিন্তু সর থেকে বাটার তৈরি করা যায় না, কাঁচা দুধ থেকেও কিন্তু বাটার তৈরি করা যায়। কাঁচা দুধ থেকে কিভাবে বাটার তৈরি করতে হয় এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এর লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বাটাবাটির কাজটা একটু সময় নিয়ে করতে হয়, আর ব্লেন্ডারে করলে সময়ও কম লাগে আর কষ্টও কম হয়। বাট আমি আজকে পাটাই বেটে দেখাচ্ছি। আমার বাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নেব। দেখেন আমি কতটা মিহি করে বেটে নিয়েছি। অবশ্যই মিহি করে বেটে নিতে হবে, তা না হলে কিন্তু দুধের সরটা দানা দানা হয়ে থাকবে। তাই ভালো করে মিহি করে বেটে নিতে হবে। বাটার 2 ধরনের হয়ে থাকে, একটা হলো সল্টেড বাটার, একটা হলো আনসল্টেড বাটার। আমি যেভাবে তৈরি করছি এর মধ্যে শুধু লবণটা ইউজ করলেই সল্টেড বাটার হয়ে যাবে। আমি একটা বলে কিছু ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ বরফ কুচি। অবশ্যই ঠান্ডা পানি আর বরফটা নিতে হবে, তা না হলে কিন্তু বাটার জমানো যাবে না। তারপর আমি যে দুধের সরটা বেটে নিয়েছিলাম ওইটা পানির মধ্যে চুবিয়ে নেব এবং হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে কিছুক্ষণ পানির মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। একটা সময় আপনা আপনি বাটারটা পানি থেকে আলাদা হয়ে যাবে। এই কাজটা ঠান্ডার জন্য হবে, তাই অবশ্যই ঠান্ডা পানিটা ইউজ করতে হবে, তা না হলে কিন্তু বাটারটা জমানো যাবে না। দেখেন তারপর আমি বাটারগুলো হাত দিয়ে চেপে চেপে তুলে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিয়ে তারপর বাটারটা আলাদা করে নেব। এই কাজটা আপনারা হাত দেওয়া চেপেও নিতে পারেন, অথবা একটা সুতি কাপড়ের মধ্যে নিয়ে নিগড়ে নিতে পারেন। যেভাবে আপনারা ছানার পানিটা নিগড়ে নেন সেইভাবে। আমি হাত দিয়ে চিপেই তুলব, তার জন্য দেখেন আমি কিভাবে চিপে তুলছি। বাইরে বিভিন্ন তরল দুধ পাওয়া যায়, সেগুলো জাল করলে কিন্তু বেশি সর পাওয়া যায় না। বাটারের জন্য প্রথমে আমাদের সর জমাতে হবে। আমার সবটুকুই নেওয়া হয়ে গেছে। আপনারা এই যে পানিটা দেখছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফেলে দেওয়া যাবে না। এটা কিন্তু ঘোল হিসেবে খাওয়া যায়। আমরা যে বাইরে ঘোলটা খাই এটাই হলো সেই ঘোল। তারপর আমি একটা বক্সে পলিব্যাগ কেটে তার মধ্যে বাটারটা সেট করে নিয়েছি। আপনারা পলিব্যাগেও করে নিতে পারেন অথবা ফয়েল পেপারেও করে নিতে পারেন। পলিব্যাগটা ভালো করে হাত দিয়ে মুড়িয়ে নেব। তারপর এই অবস্থায় নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব, অথবা ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। আমি 3 থেকে 4 ঘন্টা পর দেখেন দেখিয়ে দিচ্ছি কি কত সুন্দরভাবে বাটারটা সেট হয়ে গেছে।
দেখেন আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি শর্ট জমানো থাকে তাহলে বাটার বানানো অতি সহজ একটি কাজ। দেখেন তৈরি হয়ে গেল অতি সহজেই হোমমেড বাটার। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এখন এই বাটার দিয়ে আপনারা সব কিছুই রান্না করতে পারবেন। এইভাবে বাটার তৈরি করে সারা বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। অবশ্যই ডিপ ফ্রিজে অথবা নর্মালে রাখতে হবে, তা না হলে কিন্তু বাটারটা নষ্ট হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।